নমস্কার। লক্ষা বকুলতলা থেকে এক ভদ্রলোক, যিনি নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন, উনি বলছেন যে কয়েকদিন আগে একটা জায়গায় খুব তর্ক লেগে গিয়েছিল। তো সেই তর্কের স্থলে দুজন ব্রাহ্মণ ছিলেন আর একজন বৈষ্ণব ছিলেন। তো তর্কটা এই নিয়ে যে বাবা মা মারা গেলে যে মুন্ডন করা হয়, মানে মাথা মোড়ানো হয়, সেই নিয়ে। তো যে বৈষ্ণব ভদ্রলোক ওখানে উপস্থিত ছিলেন, তিনি বলছেন যে মাথা মোড়াবার কোনো প্রয়োজনই নেই, কারণ মাথা মোড়ানোটা একটা ভীষণ অবমাননাকর কর্ম। কারণ কাউকে যখন গুরুতর অপরাধের শাস্তি দেওয়া হয় তখন তার মাথা মুড়িয়ে দেওয়া হয়, কিন্তু পিতামাতা মারা গেলে মাথা মোড়াবার কোনো যৌক্তিকতা নেই, এইটা তিনি বলছিলেন। আর যেই দুই ব্রাহ্মণ ছিলেন তাদের মধ্যে একজন বলছিলেন যে না, শাস্ত্রে রয়েছে যে পিতামাতা মারা গেলে মাথা মোড়াতে হবে, তবে যাদের বাবা মা মারা গেছে তারাই কেবল মুন্ডিত হবেন, অন্য কারুর মুন্ডিত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু অপর যে ব্রাহ্মণ ছিলেন তিনি বলছেন না, কারুর মৃত্যু হলে তার পরিবার পরিজন, মানে স্বপিণ্ড যারা, তারা মুন্ডিত হতে পারেন। এই নিয়ে মানে তুমুল তর্ক লেগে গিয়েছে, তুমুল বিতণ্ডা লেগে গিয়েছে। তো আসলে শাস্ত্র এ ব্যাপারে কি বলছে, সে ব্যাপারে যদি আপনি জানান তাহলে বিশেষভাবে উপকৃত হব। অবশ্যই জানাবো। প্রথমে বলি যে যেই ভদ্রলোক বলছেন যে গুরুতর অপরাধ করলেই মাথা মোড়ানো হয়, এটা তিনি মানে ঠিক বলছেন না। গুরুতর অপরাধ করলে মাথা মোড়ানো হয় শাস্তিমূলক ভাবে, সেটা ঠিক কথা, কিন্তু পিতামাতা গত হলেও মাথা মুন্ডনের একটা প্রাচীন পরম্পরা সনাতন ধর্মে চলে আসছে এবং তার শাস্ত্রীয় আধারও রয়েছে। প্রত্যেক পুরাণের মধ্যেই রয়েছে এবং স্মৃতির মধ্যে রয়েছে। তবে এই মুহূর্তে ভগবান বিষ্ণুর একটি বচন আমার মনে পড়ছে, সেটা আমি বলছি প্রমাণস্বরূপ। তাতে বলা হচ্ছে যে প্রয়াগে তীর্থযাত্রায়াম মাতৃ পিতৃ বিয়োগতঃ কচানাম বপনম কার্যম বৃথানা বিকচু ভবেত। বলা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি তীর্থযাত্রা করছেন তখন আর পিতামাতা মারা গেলে তখন সে কচানাম বপনম কার্যম, কাচ মানে চুল, সেটার বপন করতে হবে, মানে মুন্ডন করতে হবে। আর এছাড়া অন্য কোনো কাজে মুন্ডন করতে না বলা হয়েছে। বৃথানা বিকচু ভবেত, এই সমস্ত কারণ ছাড়া বৃথা কখনো মুন্ডিত হওয়া উচিত নয়। তো শাস্ত্রই বলছে যে পিতামাতার মরণে মুন্ডিত হতে হয়। তো এর পেছনে যে লজিকটা হচ্ছে এই যে এক, আমাদের যে মাথার চুল, সেই মাথার চুলটি কিন্তু গর্বের সম্পদ, অত্যন্ত আদরের সম্পদ, এবং যথেষ্ট সম্মান করে, মানে চুলকে আমরা যথেষ্ট সম্মান করি। সেই কারণে কোনো ব্যক্তির চুল যদি কেউ অকারণে কাঁচি চালিয়ে কেটে দেয় তাহলে কিন্তু তিনি ভীষণ অপমানিত বোধ করবেন এবং যিনি এই কাজটা করছেন তার বিরুদ্ধে তিনি মানহানির মামলাও করতে পারেন। তাই চুলটা একটা খুব সেন্সিটিভ পার্ট আমাদের।
এবং যথেষ্ট আদরের সঙ্গে চুল আমরা রক্ষা করি। আর চূড়াকরণ সংস্কার সম্পর্কে যারা জানেন তাদের আর নতুন করে বলতে হবে না যে এটা আমাদের বৈদিক সংস্কার। এই সংস্কারে কি করা হয়, মাথা মুন্ডন করিয়ে মাথার একটা সেন্সিটিভ পার্টে, ভালনারেবল পার্টে কিছুটা চুল রেখে দেওয়া হয়, আর সেটাকেই বলে চূড়া। তো পুরো চুল কামিয়ে দিয়ে একটা বিশেষ স্থানে কিছুটা চুল রেখে দেওয়া হয়। সেই জন্যই এই কর্মকে বলা হয় চূড়াকরণ। তাহলে রাজা যেমন যথেষ্ট গর্বের সঙ্গে মুকুট ধারণ করেন, এবং রাজার মুকুট মাথা থেকে মুকুটটা নামিয়ে দিলে রাজাকে যেরকম অপমান করা হয়, আর রাজার মুকুট তখনই নামে যখন তিনি পরাভূত হন। তাই মাথার মুকুট যেমন সম্মানের, তেমনি মাথার চুলও সম্মানের এবং আদরের। আর এই মাথার যে চুল, এই চুল আপনার এই অশ্বত্থামার মাথায় যে মণি, সেই মণির মতোই কিন্তু মূল্যবান। অশ্বত্থামাকে শাস্তি দেওয়ার জন্য তার মাথার মণি তুলে নেওয়া হয়েছিল। তিনি অপমানিত বোধ করেছিলেন। আর একইভাবে ব্রাহ্মণের যে শিখা, সেই শিখাও কিন্তু যথেষ্ট সম্মানের সম্পদ। আর ব্রাহ্মণের শিখা কর্তন করে দেওয়া মানে তাকে চূড়ান্ত অপমানিত করা। তো সেই রকম মাথার চুলও কিন্তু যথেষ্ট আদরের সম্পদ, সম্মানের সম্পদ। আমরা খুব যত্ন করে মাথায় চুল ধারণ করি। তো যখন পিতামাতা গত হলেন, তাদের সম্মানে আমরা নত হয়ে এই চূড়াকে নামিয়ে দিই, মুকুটকে নামিয়ে দিই। চুল নামিয়ে, চুল কামিয়ে আমরা নত হয়ে যাই। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই ভাব নিয়ে পিতামাতার প্রতি শেষ শ্রদ্ধায় আমরা মাথার চুল নামিয়ে সম্মান প্রদর্শন করি। এটা লজিক নাম্বার 1। 2, অশৌচ পালন করার পর চুলের মধ্যে যথেষ্ট ধূলিকণা, রোগ জীবাণু বাসা বাঁধে। সেগুলোকে পরিষ্কার করে আমরা পরিশুদ্ধ হয়ে শ্রাদ্ধ কর্মের জন্য প্রবৃত্ত হই। এই একটা লজিক। আর 3, যে এটা আমাদের একটা পরম্পরা, আমরা এটা মেনে চলে আসছি। পৃথিবীর বিভিন্ন রিলিজিয়াস কমিউনিটি বিভিন্ন প্রকার রিচুয়ালস মেনে চলে। তাই হাজার হাজার বছর ধরে যে রিচুয়ালস আমরা মেনে চলছি, সেই রিচুয়ালস আমরা ত্যাগ করতে পারি না। এটা আমাদের একটা সামাজিক কর্তব্য। যে সমাজে আমরা বেঁচে থাকি, বাস করি, সেই সমাজে যে নিয়মকানুন প্রচলিত আছে, যে স্থানে যেমন নিয়মকানুন, সেই নিয়মকানুনগুলো মেনে চলার মাধ্যমে একটা সামাজিক বন্ধন সৃষ্টি হয়। সেই সামাজিক লক্ষ্যের কথা, সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেও আমরা এই রিচুয়ালস পালন করি। তাই পিতামাতা মারা গেলে যে মুন্ডন করা হয়, এটা সম্পূর্ণ যুক্তিসম্মত এবং সনাতন শাস্ত্রসম্মত। আচ্ছা, এবার আসি দ্বিতীয় যে ডিসপিউটটা। একজন বলছেন যে পিতামাতা মারা গেলেই মুন্ডন করতে হয়,
আর অন্য সময় করা যাবে না। হ্যাঁ, তার সমর্থন রয়েছে, বিষ্ণুর বচনের মধ্যে রয়েছে যে তীর্থযাত্রা পিতৃমাতৃ বিয়োগে মুন্ডন করতে হবে, অন্যথা অকারণে মুন্ডন করা যাবে না। একথার সত্যতা রয়েছে, শাস্ত্রীয় প্রমাণ রয়েছে। কিন্তু আমরা যে সমস্ত নিয়মকানুন মেনে চলি, যুগে যুগে কিন্তু সেই নিয়মের পরিবর্তন হয়েছে। যে নিয়মগুলো মানুষের কাছে কঠোর মনে হয়েছে তাতে শিথিলতাও আনা হয়েছে, শাস্ত্র ধরেই আনা হয়েছে। শাস্ত্রে বিভিন্ন মুনি বিভিন্ন মত দিয়েছেন, তাই বিভিন্ন সনাতনের বিভিন্ন স্থানের মানুষরা বিভিন্ন রকম নিয়ম মেনে চলেন। তো একদিকে যেমন বলা হচ্ছে যে বাবা মার মৃত্যুতেই শুধু মুন্ডন করতে হবে, অন্যথা নয়, তেমনি গরুড় পুরাণের মধ্যে একটা প্রমাণ রয়েছে, গরুড় পুরাণের উত্তরখণ্ডে। সেখানে বলা হচ্ছে যে মৃতাদল্প বয়োভিশ্চ সপিণ্ডৈর পরিবাপনম। পরিবাপন মানে হচ্ছে গিয়ে এই মুন্ডন। তো যিনি মারা গেছেন তার সপিণ্ডদের মধ্যে কেউ যদি অল্প বয়স্ক মানে বয়ঃকনিষ্ঠ হন, যিনি মারা গেছেন তার থেকে যারা ছোট এবং সপিণ্ডের মধ্যে যদি পড়েন, তারা সেই বয়োজ্যেষ্ঠকে সম্মান প্রদর্শন করার জন্য অশৌচত পালন করবেনই, মুন্ডনও করতে পারেন, চাইলে পারেন, এই মত রয়েছে। তাই এখানে ডিসপিউটের কিছু নেই। কেউ যদি চান, বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি যদি চান, তার বংশের কেউ মারা গেছেন বয়োজ্যেষ্ঠ, তার সম্মানে তিনি মুন্ডন করবেন, তিনি করতে পারেন। তবে জোরাজুরি নয়, জোর করে কাউকে করানোর দরকার নেই, তিনি যদি চান করতে পারেন। তো সনাতন ধর্ম হচ্ছে গিয়ে মানে কঠোর নিয়মের নিগড়ে বাঁধা কোনো ধর্ম নয়। এখানে শিথিলতার যথেষ্ট জায়গা আছে, আর জায়গা আছে বলেই কালে কালে নানা মহাপুরুষেরা এসে, যুগন্ধর পুরুষেরা এসে সমাজকে উত্তরণের পথ দেখিয়েছেন। যখন প্রাচীন নিয়ম মেনে চলতে মানুষের কষ্ট হয়েছে, সামাজিক উত্তরণের ক্ষেত্রে কোনো ধর্মীয় কঠোর নিয়ম বাধক হয়ে দাঁড়িয়েছে, তখন শাস্ত্র ধরেই, শাস্ত্র থেকে শিথিলতর নিয়মকানুন খুঁজে সমাজে যারা পরিবর্তনকামী, সমাজের উন্নতি চান যারা, যারা সংস্কারক, তারা শাস্ত্র খুঁজেই এই পথ দেখিয়েছেন মানুষকে। তাই সনাতন শাস্ত্র মানে অগাধ সমুদ্র, অনন্ত শাস্ত্রম বহুলাশ্চ বিদ্যা অল্পম চ কালম বহুবিঘ্নতা চ যৎসারভূতম তদুপাসনীয়ম হংসো যথাক্ষরমিব মধ্যাৎ। এবং মহাভারতের মধ্যে বলা হয়েছে যে